সুপ্রভাত বন্ধুরা, পুজো এসে গেছে, ঘর দুয়ার পরিষ্কার তো করতে হবে। তো রেগুলারের ক্লিনিং করতে করতেই দিনটা শেষ হয়ে যাচ্ছে, আর ডিপ ক্লিনিং কি করে করব। তবে একটু একটু করে ডিপ ক্লিনিং শুরু করেছি, জানি না কতটা তোমাদের সঙ্গে আমি ঠিকঠাক করে শেয়ার করতে পারবো। চলো আজকেও একটা ছোটো মোটো ক্লিনিং দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। রান্না যেহেতু হালকা ফুলকা করছি, সেই জন্য টাইম যথেষ্টই পাওয়া যাচ্ছে। ওই যে গামলায় আটা নিয়েছি দেখলে, দিনের বেলাতেই আটাটা মেখে একদম গোলা করে দুটো লক লক বক্সে রেখে দেবো। ক্যা করু, রান্নার ফাঁকে ফাঁকে এগুলো না করলে না আর শেষে গিয়ে করতে ইচ্ছা করে না। রান্নার জন্য তোমাকে সবাই টাইম দেবে, এইসব কাজ করার জন্য টাইম দেবে না। টাইম তোমাকে জোর করে বের করে নিতে হবে। আর এই যে সবুজ বোচকাটি দেখছো, এর ভেতরে টেবিলে পাতা, রানার, ম্যাট, টেবিল ক্লথ সব কিছু রাখি আমি। এবার শুধু ম্যাট দিলে প্রবলেমটা কি হয়, ধুলো পাস করে। আর শুধু কাপড় দিলে কি হয়, প্রবলেমটা হাওয়াতে ফ্যার করে উঠতে থাকে। আর সেটা যে কাটতে গিয়ে যাতে নোংরা করতে না পারে, সেজন্য দিয়ে দিলাম ম্যাট। কাটতে গিয়ে মানে ভেজিটেবল কাটিং করতে গিয়ে। রান্না ফ্রেন্ডস নামিয়ে নিয়েছি, ইচ্ছে করে শেয়ার করিনি। একঘেয়ে একই রান্না কত শেয়ার করবো। উচ্ছে আলু ভাতে, কুমড়ো ভাজা আর মাছের জিরে লঙ্কা দিয়ে ঝোল। আমি ফ্রেন্ডস এর মধ্যে ছোট ছোট করে ওই কুশন টুশনগুলো কাচতে শুরু করেছি। এর মধ্যে একদিন ফাট টয়ও কেচেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমি আজকাল প্রত্যেক দিন ভিডিও করি না, সময় পাই না। এই করতে করতে পৌঁছে গেছি ফ্রেন্ডস বিকেলবেলায়। ওই দিকটা অন্ধকার দেখে ভেবো না, আসলে সমস্ত ডার্ক আউট করা আছে। মানে দুপুরবেলায় নিদ্রা দিয়ে উঠে মধুবন্তী করবে এবার ওয়ার্কআউট। এই হচ্ছে আমাদের বৈকালিক সান্ধ্য বলতে পারো, সান্ধ্য স্ন্যাক্স। আজ আবার একটা নতুন দিন ফ্রেন্ডস, একদম ব্রেকফাস্ট থেকে মানে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। জুলি একদিনের ছুটি নিয়েছে। আমার ডিশওয়াশার গোছানো দেখে যারা রেগুলার ব্লগ দেখো তারা বুঝতে পারছো। যতটুকু বাসন খালি হয়েছে ততটুকু আমি গুছিয়ে সিঙ্ক ফাঁকা করে রাখছি। আমি সিঙ্কেই প্রি ওয়াশটা দিয়ে নিই। অনেক দিন বাদে কুমড়ো ভাজা খেয়ে সকলের এত কুমড়ো ভাজা ভালো লেগেছে, সেই জন্য আজ আবার একটু বেশি পরিমাণে কুমড়ো ভাজা করলাম। সোফার নতুন ব্যবস্থা হয়েছে। আর এই যে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিচ্ছি, এটা শুধুমাত্র মাছ ঝাল দেওয়ার জন্য নয়, এটা হবে ওল ভাতে মাখা।
ওল ভাতে মাখতে এই সর্ষে বেটে না মাখলে শেষ চ্যাটার্জির একদম পছন্দ হয় না। আর মিক্সিতে সর্ষে বাটলে একটু বেশিই হয়ে যায়। যদিও আমার কন্টেনারটা কত ছোট দেখো, 2-4 চামচ মিনিমাম বাটতে হয়। এখন আর আমাদের ওল ভাতেতে নারকেল কোড়া দেওয়া হয় না, যেটা আগে দেওয়া হতো। এখন তার সহ্য হয় না বয়সের জন্য। দেখো ফ্রেন্ডস, পুজো তো এসে গেল। আমাকে অনেকে না হোক 2-3 জন পুজো নিয়ে কিছু বলতে বলেছিল। তো কোন পুজো ঠিক বুঝতে পারিনি, নিত্য পুজো না আসন্ন দুর্গা পুজো। তো যেহেতু দুর্গা পুজো কাছাকাছি চলে এসছে, সবাই দুর্গা পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছে, তো আমি ধরেই নিলাম দুর্গা পুজো। আর দুর্গা পুজো মানে পুজোর বাজার। তো সে আমরা খুব একটা অনেক দিনই করি না। আর এবছরে তো করার কোনো ব্যাপারই নেই। এবছরে আমার থেকে দুঃখী বোধহয় আর কেউ নেই। এই প্রথম বছর পুজো, যেটা আমি একদম অনাথ। মা তো চলে গেছিলেন 17 সালে, যাই হোক বাবা ছিলেন, তো বাবাও চলে গেলেন। তো এই পুজোটায় প্রথম পুজো যেখানে হবে মা বাবা, আমাদের কেউ নেই। আর এছাড়া আর একটা পরিস্থিতি সবাই জানে, তো সেটা নিয়ে আর বলতে চাই না। এরকম পরিস্থিতি আমাদের দেশে অহোরাত্র ঘটে চলেছে। আমি তো জানি এগুলো বিচার হবে কি হবে না সেটা নয়, তবে হ্যাঁ, ওপরওয়ালার কাছে বিচার যারা অন্যায় করেছে অবশ্যই হবে। মধুবন্তী পুজোর বাজার অবশ্যই করে, মানে জামা কাপড়, তবে এবছরও করবে না, কারণ মাঝখানে ওর দিদি আসাতে অনেক কিছু কেনা হয়ে গেছে এবং লাস্ট ইয়ারের জামা কাপড়ও পরা হয়নি। সেজন্য ও নিজেই বলেছে যে এই বছরে আর পুজোর জামা কাপড় কিছু কিনবো না। সত্যিই আমাদের তো তেমনভাবে কোনো বাইরে বেরোনো হয় না, সেই জন্য ফালতু অহেতুক পয়সা করে নষ্ট করে লাভ নেই। জানো ফ্রেন্ডস, একসময় পুজো মানে আমাদের কাছে বড় আনন্দের বিষয় ছিল, সেটা হচ্ছে গিয়ে পুজোর বাজার। তখন আমরা আসানসোলে থাকতাম, কারণ পুজো আমাদের সেইভাবে মানে ভালো কাটে না, অ্যাটলিস্ট বিয়ের পর থেকেই। তো যাই হোক, আর এখন আর বয়স বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পুজোর বাজারটাও মিনিংলেস মনে হয়। কেন বললাম বলো তো? বিয়ের পর থেকে পুজো আমার ভালো যায় না। আসলে বিয়ের পর থেকেই বাড়িতে এই পুজোর সময় বহু অতিথি আসতো। তো তোমরা ভাবতে পারো অতিথি সমাগম তো ভালো বটে, কিন্তু এটা একতরফা ভালো। যারা আসছেন তাদেরকে আনন্দ দিতে গিয়ে আমি হয়ে যেতাম ক্লান্ত, আর ক্লান্তর থেকে হয়ে পড়তাম নিরানন্দ। ধীরে ধীরে যদিও সেটা অভ্যেসে পরিণত হলো, মানে তাই আমাদের কাছে পুজো মানে বিশেষ কোনো ব্যাপার না। আমার কাছে পুজো মানে ক্লিনিং, ওটাই আনন্দের। আর এই মুহূর্তে ডিশওয়াশার কেমন কাচের জারটি ক্লিন করেছে, ছাঁকনি ক্লিন করেছে, কাপ ক্লিন করেছে, ফের করে আমি তোমাদের দেখালাম। এই যে গ্যাজেটটি আমার বড্ড প্রিয়, আর আমার মনে হয় যাদের প্রয়োজন তাদেরকে আমি বিশেষ করে দেখাই যে তারাও নিয়ে নাও। ছুটির দিনে, মানে হাউস হেল্পারদের ছুটির দিনে কিন্তু একটু হলেও কোমরের ব্যথা তোমাদের কম হবে। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ ধরে বাসন মাজা, সেটা অন্তত করতে হবে না। অল্প কিছু 80 ভাগ বাসন মেজে ফেলবে, আর 20 ভাগ বাসন তুমি নিজে হাতে মাজলেই ব্যাস। আর তার থেকেও বড় কথা হচ্ছে গিয়ে, এরা যে ধরনের ক্লিন করে সেটা না হাতে সবসময় হয় না। ওই যে ছাঁকনি একটু লালচে হয়ে রইলো বা কাপে একটু লালচে ভাব রইলো, এই ডিশওয়াশার কিন্তু সেগুলো উঠিয়ে একদম চকচকে করে দেবে। তারপর ওই যে লক বক্সের যে গ্যাসকেট অংশগুলো, সেগুলোও একদম ডিপ ক্লিন করে দেয়। বাসনকে যদি একদম ঝকঝকে তকতকে দেখতে চাও, উইকে একদিন ডিশওয়াশার চালিয়ে সমস্ত বাসন মেজে ফেলো, মনে হবে বাসনগুলো এই মাত্র বাজার থেকে আনা। এই করতে করতে ফ্রেন্ডস পৌঁছে গেছি রাতে, আর রাতে মানে রাতে ডিনার বানাতে। আর কাজ করার সময় দেখবে
যদি কারোর ব্লগ দেখো, তোমার কাজের মনোটনিটা তোমার গায়ে লাগবে না। আমি সেটাই করছি। আজকের দিনটা শুরু হলো মানে তোমাদের সঙ্গে বিগ বাস্কেট কে কি ডেলিভার করে গেল সেই জিনিসপত্রগুলো দিয়ে। বিগ বাস্কেট থেকে এখনই এইমাত্র দিয়ে গেল এগুলো। আর সিএস চ্যাটার্জি গেছে বাজার, মানে আরও মাছ এনে ফেলবে। এগুলো সব মাছ আছে। শীত আসার আগেই ফ্রেন্ডস আমি একটি বডি অয়েল অর্ডার করেছিলাম, যেটা তোমরা দেখলে। যেটা আমি চাই সেটা পাইনি, যাই হোক কিওকার্পিনের অলিভ অয়েলটি এসে গেছে। আর এখন থেকে মাঝে মাঝে অন্তত সপ্তাহে একদিন যদি তেল না মাখা হয়, চামড়া যাবে, মানে বিশেষ করে বুড়ো স্কিন খসখসে হয়ে। সেই জন্য আমি সপ্তাহে একদিন তেল মর্দন করে স্নান করব। তেল মেখে সাবান মাখলে ময়লা উঠে যায় গা থেকে তাড়াতাড়ি। পাবদাটা খুব সুন্দর, তারা তোমাদের ফোকাস দিচ্ছি। এই দেখো রূপচাঁদ দুটো বাক্সে দিয়েছি, এটা এখনো হাত লাগায়নি, কিন্তু খুব সুন্দর। দেখো শেষ চ্যাটার্জি এসে গেছে। এই যে ছোট্ট লাল থলি, এতে এসেছে রুই মাছ, আর এসছে ডিম, আর বাসা ফিলেট একেবারে কেটে কুটে রেডি করে একেবারে 15 ডেজ স্টক করা হয়ে গেল। পাবদা, রূপচাঁদ, বাসা ফিলে আর রুইগুলো আমি আর জায়গা নেই, কারণ চিকেন আছে তো, সেই জন্য জায়গা নেই। সেজন্য আমি প্লাস্টিক আমি জমাই, চিড়ের প্যাকেট, নুডলসের প্যাকেট, খেজুরের প্যাকেট তাতে করে দিয়েছি। ব্যাস। অনেক দিন বাদে বাসা ফিলে এসছে, সেজন্য হবে সুহানার মশলা দিয়ে ফিশ ফ্রাই, নর্মাল ফিশ ফ্রাই। মানে ওই একটু লেবুর রস, দেখলে তো, একটু অল্প হলুদ, আর যেহেতু মশলাটাতে নুন থাকে সেরকম অল্প একটু নুন দেবো, আর অল্প একটু বেসন দেবো, যাতে মশলাটা ঠিক মতো গায়ে ধরে থাকে। ব্যাস, মাখিয়ে রেখে দিয়ে যেমন ভাজি সেরকম ভাজবো। কালো জিরে এইটা দিয়ে বানাবো নিরামিষি মরিচ ঝোল। দুধ লাগবে, তাই একটু দুধ গরম করে নিচ্ছি। এটা যে কোনো আনাজ দিয়েই হতে পারে। তো দিয়েছি আমরা ঝিঙে, পটল, কুমড়ো, কাঁচা কলা। দেখো কালো জিরে বাটলাম, কালো জিরে বাটা ঢাকাটা খুলেছি আর পড়ে গেছে। কালো জিরে বাটতে গিয়ে পড়লো। এই সমস্ত গ্যাজেট থাকার এইটাই সুবিধা, বুঝলে তো ফ্রেন্ডস। নয়তো এখন বসে বসে উঁচু হয়ে ঝাড়ু দিয়ে ডাস্টার প্লেটে করে তুলতে হতো। আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, কোনো মশলা পড়বে না। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর একটু কালো জিরে কাঁচা লঙ্কা বাটা, হলুদও পড়বে না, শুধু নুন। যে কোনো সবজি ইউজ করা যায় যা বাড়িতে থাকে। করে না অন্য কাজে চলে গিয়েছিলাম, গ্যাস অফ করে দিয়ে। চলো, মাছটা ভাজা হয়ে গেছে। এই মাছ তো খুবই সফট। এবারে মাছের যে নিজস্ব অয়েল বেরিয়েছে তাতে একটু পেঁয়াজ লঙ্কা ভাজবো, অল্প তেলটা। সেই যেমনভাবে ডিম পেঁয়াজ করে ওই রকমই মাছ পেঁয়াজ করে দেবো এটাকে। অন্য কাজে চলে যাওয়ার জন্য কিছু পেঁয়াজ গেল খুঁড়ে। নামিয়ে দেবো, হয়ে যাবে মরিচ ঝোল। যেহেতু এটা নিরামিষি ঝোল, সেজন্য শেষে দিতে হয় একটু ঘি। তো আমি ভেবেছিলাম ঘিটা স্কিপ করব, কিন্তু সিএস চ্যাটার্জির ঠিক মনে আছে, বললো ঘি দেবে না।
অতি চমৎকার, সুস্বাদু এবং লাইট। দেখো ফ্রেন্ডস, একদম টাইমলি লাঞ্চ টেবিলে সব খাবার পৌঁছে গেছে। আটাটা উল্টো বেলার জন্য মেখে রাখছি, মেখে গোলা করে একদম সেপারেট করে দুদিনের একসঙ্গে মাখছি। কি গো, চুল আঁচড়াউটি স্নান করে? এইটা আজকের কুইন। এই মুহূর্তে ফ্রেন্ডস দুপুরবেলার সমস্ত কাজ মিটে গেছে। জুলির মেজে দেওয়া বাসন আমি মুছে মুছে লাগিয়ে দিচ্ছি, আর রান্নাঘরে কাজের শেষে দিই আমি কর্পূর। আমার কাছে ভাই সুগন্ধি ক্যান্ডেল নেই, আমি পুরনো মানুষ, আমি রান্না শেষ হলেই দিয়ে দিই কর্পূর জ্বালিয়ে। আজ এই দিকটা পরিষ্কার করে নেব, রান্না হয়ে গেছে তাড়াতাড়ি, রান্না কিছুই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করলাম না, কারণ একই মেনু কত দেখাবো। বাদ 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 সব কিছু বাদ। চলো সব বাজে ফালতু বকবস না করে, প্রচুর নোংরা হয়েছে দেখতে পাচ্ছ, এটা আজকে আমি পরিষ্কার করবোই করবো। চলো নাও স্টার্ট। কি গো, এটাকে পুজোর ক্লিনিং বলা যায় কি? হ্যাঁ বন্ধুরা, আমার কাছে পুজোর ক্লিনিং ছোট ছোট পদক্ষেপে স্টার্ট হয়ে গেছে। আমার পক্ষে এবছরে মনে হয় না যে খুব বড় পা আমি ফেলতে পারবো। এই ছোট ছোট পায়েই একটু একটুখানি পরিষ্কার আমি করে নিতে শুরু করে দিয়েছি। এটাই বলতে পারো আমার কাছে পুজোর ক্লিনিং। পাতলা কাপড় লাগবে, একবারে ফাইনাল লুক দেবো। নোংরাটা দেখিয়ে দিয়েছি তোমাদের। দেখাচ্ছে, ফোকাস করতে পারছি না, দাঁড়াও পরে দেখাচ্ছি। রান্না চলছে তার মধ্যে ওটা। হয়ে গেছে, ফাইনাল ক্লিনিং হয়ে গেছে। এবার শুকনো কাপড় দিয়ে মুছে আবার সাজিয়ে দেবো। আমাদের ঘরে জবরদস্ত নয়েজ, দেন এগুলো সেরকমভাবে কিছু মশার নেই, সব জং পড়ে গেছে, কিন্তু সব পরিষ্কার। যখনই আমি নামাই না, শুকনো কাপড় দিয়ে মুছে তুলি, আর যখনই কোনো মশলা খালি হয়ে যায় সেটা ধুয়ে নিই সঙ্গে সঙ্গে, সেজন্য এগুলো সব পরিষ্কার থাকে। হো গিয়া নিট অ্যান্ড ক্লিন। এবার এই জায়গাটা করব। আমি না ডিপ ক্লিনিংয়ের থেকে রেগুলার ক্লিনিংয়ে বিশ্বাসী। এভরিডের কাজ আমি অল্প অল্প করে করতে থাকি, যাতে একেবারে বেশি চাপ পড়ে না যায়। কিছু কিছু অংশ তো ডিপ ক্লিনিং করতে হতেই পারে। অনেকে আছে না যে একদমই হাত লাগায় না, না আমার না একটা রুটিন আছে, কোনোটা এভরিডে, কোনোটা 7 দিনে একবার, কোনোটা মাসে একবার। হো গিয়া, ডান। এই দিকটা আর করবো না, কারণ এই কদিন আগেই করেছি। চলো ফ্রেন্ডস, আজকের মোটামুটি সেম মেনু। এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল ফ্রাই, উল ভাতে, উচ্ছে আলু ভাতে, কুমড়ো ভাজা, আর নন ভেজগুলো রয়ে গিয়েছিল, দেখিয়ে দিলাম। তাহলে ফ্রেন্ডস, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সঙ্গে থেকো আগামী